ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে গোবিন্দভোগ চালের পায়েস, আর সাথে থাকছে একটা সিক্রেট টিপস, যেটার জন্য পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। সেটা আমি লাস্টে বলবো। তো এখন চলো আমি কিভাবে পায়েসটা বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পায়েস বানানো কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার না, তবে হ্যাঁ, ঠিকঠাকভাবে পারফেক্টভাবে বানাতে পারলে পায়েসের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। তো চলো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কি সিক্রেট টিপসটা বললাম। তো চলো পায়েসটা শুরু করা যাক। তো ফার্স্টেই দেখো আমি গোবিন্দভোগ চালের পায়েস বানাবো। তো এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর এটা আমার হাতের এক মুঠো চাল, এই যে। আর এখানে নিয়েছি কাজু, কিশমিশ আর একটা তেজপাতা। এলাচ কিন্তু দিতে পারো, আমি এলাচ পছন্দ করি না তাই আমি এলাচ দিলাম না। তো এলাচটা আমি স্কিপ করে গেলাম, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। আর এই যে এখানে চালটা আমি খুব ভালো করে এই যে দেখো ধুয়ে নিয়েছিলাম। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি কিন্তু 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর আমি জলটা ফেলে দিয়ে চালটাকে একটু শুকনো করে নিয়েছি। নিয়ে তারপরে দেখো আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি, বেশি না, সামান্য একটু আঙুলের ডগায় ঘি নিয়ে তারপরে চালটাকে খুব ভালো করে দেখো আমি মিক্স করছি ঘি দিয়ে। এই যে মিক্স করা হয়ে গেছে, এখন আমি এরকমই 15 মিনিট ছেড়ে দেবো। তো 15 মিনিট চালটা রেস্টে থাকবে। তো তারপরে এখানে দেখো আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ছিল হাফ লিটার দুধ। হাফ লিটার দুধ আমার হাতের এক মুঠো চাল দিয়ে আমি পায়েসটা বানাবো। তো তারপরে দেখো দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, এই যে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি যে ঘি দিয়ে চালটা মাখিয়ে রেখেছিলাম, চালটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। ব্যাস পুরো চালটাই দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখন চালটা যতক্ষণ না ভাতে পরিণত হচ্ছে ততক্ষণ দুধটা ফুটতে দেব। যখন চালটা ভাতে পরিণত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, মানে 50% সিদ্ধ হয়ে যাবে, তারপরে ফিরে আসছি। এই যে দেখো এখনও কিন্তু ভাতে পরিণত হয়নি, অনেকটাই কিন্তু বাকি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই বাকি রয়েছে, তার মানে কিন্তু এখনও অনেকটাই ফুটবে, আর দুধটাও তো এখনও অনেকটাই রয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দিলে তবে সেন্টটা খুব ভালো আসবে। তেজপাতা দিয়ে দিলাম, আর কাজু কিশমিশটা এখনই দিয়ে দিলাম, তাহলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। কাজু কিশমিশ আর তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি খুব ভালো করে ফুটতে দেব। যেহেতু এখনও চালটা ভাতে পরিণত হতে বাকি আছে, তো চলো চালটা ততক্ষণ সিদ্ধ হোক। সিদ্ধ হওয়া অবধি আমাদের একটু ওয়েট করতে হবে। এই যে আমি দেখাচ্ছিলাম চালটা তোমাদের, চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হতে বাকি আছে। পুরোপুরি চালটা যতক্ষণ না ভাতে পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু পায়েসে পরিণতও হবে না। পায়েস মানে কিন্তু একদমই ভাত গলে পায়েস হবে, তবেই পায়েস ভালো লাগে খেতে। তো এই যে দেখো অনেকটা টাইম পরে দেখো আমি আবার ক্যামেরাটা অন করলাম, আর চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভাতে পরিণত হয়ে গেছে। এই যে, আর দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। দুধটাও অনেকটা কমে গেছে, আর চালটাও অনেকটা ভাতে পরিণত হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু পায়েসে যেমন মিষ্টি হয় তো সেরকম চিনি তো দিতেই হবে, তার মধ্যেও চিনি কম বেশি খায় অনেকে, তো আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আবারও কিন্তু একটু দুধটা পাতলা হয়ে যাবে, যেহেতু চিনিটা গলে যাবে তো দুধটা পাতলা হয়ে যাবে। তো আরও একটু ফুটিয়ে নিয়েছি চিনিটা দেওয়ার পরে। এই যে দেখতে পাচ্ছ চিনিটা দেওয়ার পরে আরেকটু ফোটানো হয়ে গেছে, আর পায়েসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই যে
কতটা থিকনেস হয়েছে দেখতে পাচ্ছ। দুধটা কিন্তু অনেকটাই থিক হয়ে গেছে। তো আর কিন্তু বেশি ফোটাবো না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুড়। এটা ছিল আখের গুড়। আমি গুড়টাকে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে গুড়টাকে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তো গুড়টা দিয়ে আবারও একটু আমি মিক্স করে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে। দেখেই বুঝতে পারছো পায়েসটা কত সুন্দর আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখনও তো টিপসটা আমি তোমাদেরকে এখনও বলিনি। তো আমি ইন্ডাকশানের টেম্পারেচারটা একটু কম করে দিলাম, না হলে দুধটা আরও থিক হয়ে যাচ্ছিল। আর বেশি ফোটাবো না, তাহলে দুধটা আরও বেশি থিক হয়ে যাবে। আর যেহেতু ঠান্ডা হয়ে গেলে তো আর একটু বসেই যাবে। তো ইন্ডাকশানটা আমি অফই করে দিয়েছি, এই যে দেখতে পেলে অফ করে দিয়ে দিলাম। আর পায়েসটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই যে রেডি মানে কিন্তু একদমই রেডি। আর এখন আমি সেই সিক্রেট টিপস, এই যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। একদম সামান্য 1 চিমটে নুন আমি দিয়ে দিলাম। এই নুনটা দেওয়াতে পায়েসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। একদম বন্ধুরা, যদি বিশ্বাস না হয় একবার হলেও আমার কথাটা রেখে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো। 1 চিমটে নুন একদম পায়েসের শেষে দেবে। টেস্টটা জাস্ট অসাধারণ লাগে। একবার বিশ্বাস করে তোমরা বানিয়ে খেয়ে দেখো। আমি কথা দিচ্ছি খুব 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 ভালো লাগবে, অসাধারণ লাগবে। তো এখন দেখো আমি কিছুক্ষণ পরে পায়েসটা একটা বাটিতে করে সার্ভ করে দিচ্ছি। অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর এতটাই ঠিক হয়েছে। তো দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে না? দারুণ টেস্ট হয়েছিল, জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। এই যে কারা কারা এরকম পায়েস খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু মিষ্টি খাবার অতটাও পছন্দ করি না, তবে হ্যাঁ 1-2 চামচ কিন্তু খাওয়া যেতেই পারে। তো তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।